দুনিয়ার আদালতের চেয়ে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। ওই আদালতে আল্লাহ পাক পরিষ্কার বলে দিবেন, বান্দা আমার হক যা তুমি নষ্ট করেছো সেগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম। এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে রে বান্দা, যা আমি আল্লাহ সেটা মাফ করে দিলাম। রোজা তুমি একটা কাজা করেছো, আমার হক নষ্ট করেছো, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু সমাজের ওই দুর্বল মানুষটা তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা বসায় রাখছি, এই মামলার ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না। তোমার বউ তোমার বিরুদ্ধে মামলা বসায় রাখছে, তোমার ভাই তোমার বিরুদ্ধে মামলা দিয়া রাখছে, প্রতিবেশী তোমার বিরুদ্ধে মামলা বসায় রাখছে। এটা আমার বিষয় না, আমি আল্লাহ জানি না। ওর কাছ থেকে মামলা কেমন করে ডিসমিস করবা ওর সাথে বুঝো। ওই দিন আদরের বউ আর আদরের বউ থাকবে না। ওই দিন ভাই আর ভাইকে পরিচয় দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ পাক বলেন, কেউ কারো পরিচয় দিবে না। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয়টাও দিবে না। বলবে না, আজকে মাপ চাওয়ার জায়গা না, আজকে মাপ দেওয়ার জায়গাও না। দুনিয়াতে মাপ চাওয়ার জায়গা, মাপ দেওয়ার জায়গা দুনিয়া। আখিরাতের ময়দান আল্লাহর আদালতে কেউ কাউকে মাপ দেবে না। শুধু একটাই বলবে, আমার পাওনা পরিশোধ করো। কেমনে করব? সম্পদ তো নিয়ে আসি নাই, টাকা তো নিয়ে আসি নাই, কবরে তো কোনো ডলার নিয়ে আসি নাই, হাসরের মাঠ খালি হাত নিয়ে হাজির হয়েছি। কেমনে তোমার মোহর পরিশোধ করব? স্ত্রী কইব, নামাজের সওয়াব দিয়ে দাও, হজের সওয়াব দিয়ে দাও, রোজার সওয়াব দিয়ে দাও। এইভাবে প্রতিটা মানুষ, দুর্বল মানুষগুলা যাদের উপরে তুমি জুলুম করেছো, অন্যায় করেছো, ওই মানুষগুলি তোমার আমার জীবনের সব নেকি লইয়া আমাকে তোমাকে নিঃস্ব বানাইয়া আমাকে জাহান্নামে দিয়া ও আমার নেকি লইয়া জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহর নবী রহমতুল নবী বলেন, সাবধান, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। অসহায় দুর্বলের আহাজারি থেকে নিজেরে বাঁচাও, কারণ দুর্বল মানুষের আর আল্লাহর আদালত মাঝখানে কোনো পার্টিশন থাকে না। সাবধান, সমাজে আমরা বসবাস করি, অবশ্যই সমাজের ভিতরে কিছু মানুষ পাওয়ারফুল রয়েছেন, যাদের ক্ষমতা বেশি, গোষ্ঠী বড়, টাকাও বেশি। এই অহংকার দেখায় হাইটো না, দুনিয়া বেশি দিনের নারে আল্লাহর বান্দা। আজ তোমার অহংকার কাল কবরে চলে যাবে, ঠিক কি না? ওই দিনই টের পাওয়া যাইবা অহংকার করে হাঁটার কি পরিণাম, অহংকার করে চলার কি পরিণাম। এই ক্ষমতা, এই টাকা, এই জোর, এই পাওয়ার কোনো কিছুই কবরের সাথে যাবে না। এজন্য আল্লাহ নবী কয়, সাবধান, দুর্বলের আহাজারি থেকে নিজের সব সময় বাঁচায় রাখো। দুর্বলের আহাজারি থেকে নিজের সব সময় বাঁচায় রাখো। যদি কোনো দুর্বলের উপর তুমি কষ্ট দিয়ে থাকো, বুদ্ধিমান মৃত্যুর আগে আগে তার কাছ থেকে মাপ চেয়ে নিবে। যদি মোহর দিয়া না স্ত্রীর মোহরের টাকা মরণের আগে আগে তুমি পরিশোধ করো। এ যুবক, 7 লাখ 8 লাখ মোহর দিয়া বিয়া করার দরকার নাই। যা দিতে পারবা তা দিয়েই বিয়া করবা। কথা কয় না? আরো জোরে বলেন, ঠিক কিনা? মেয়ের বাপদেরকেও বলি, আপনারাও মেয়ে বিয়া দেওয়ার সময় 10 লাখ মোহর দাবি কইরেন না, ঠিক কিনা? এ দিব কর্তিকা, এটা দেওয়ার বিষয়, এটা লেখানির বিষয় না, এটা দিতে হয়। যদি কেউ না দিয়া মারা যায়, ভালো করে ইয়াদ রাখবেন যে কলিজার টুকরা বউ যা চাইছে আপনি তা দিছেন,
ঈদে ঈদে শাড়ি দিছেন, অলংকার চেলে অলংকার দিছেন, তার কোনো আবদার আপনি কমতি রাখেন নাই, ওই আদরের বউটার হাসরের মাঠে আদরের থাকবে না, আপনার জন্য জম হয়ে দাঁড়াবে, জম। যদি মোহরের টাকা বাকি থাকে, খুঁজলে দেখা যাবে বুড়া হয়ে গেছি, এরপরও মোহরের টাকা রয়েছে, মনে হয় চুনটা নাই। হ্যাঁ, কারণ আমরা মনে করি এটা কাগজই, সংসার করতেছি, বউ আমার আছে, তো আবার মোহরের টাকা খুঁজছে কি লাভ? না, এটা স্ত্রীর পাওনা টাকা। যদিও স্ত্রী কয় লাগবে না, এর পরেও শরীয়তের বিধান হইল ফুল টাকা তারে বুঝায় দাও, অল্প অল্প করে হলো তারে বুঝাও, অল্প করে হলো তারে দিতে থাকো, দিতে থাকো। এরপরে যদি সে নিজের হাতে লইয়া আবার তুমি স্বামীর হাতে দিয়া দেয়, নাও এই কাজটাই আমার এই টাকা দিয়ে সারো, সেটা ভিন্ন কথা। কিন্তু তার আগে বুঝাও, তার হাতে দিয়া বুঝাও, হাতে না দিয়েই মাফ লইও না। ঠিক কিনা ভাই? কষ্ট হইতেছেন? কবির হুজুর আনছি ওয়াজ করার লাগে উঠতেই শুরু করে দিয়েছে, আমরা ছিলানি। এই কথাগুলা বলা দরকার আসেনি না নাই? হ্যাঁ, এজন্য মনে রাখবেন, ঘরের বউ সে কিন্তু দুর্বল, সে দুর্বল, আপনার কাছে দুর্বল, কারণ এখানে তার মা নাই, ভাই নাই, তার আপন বলতে কেউ নাই। যে মেয়েটা ছোট্ট থেকে বড় হয়েছে মা বাবা ভাই বোনের আদর নিয়া, সে যৌবনকালে স্বামীর হাত ধরে অচেনা জায়গায় অচেনা মানুষগুলাকে আপন বানাইয়া চলে এসেছে জীবনের জন্য। আপন মানুষগুলাকে পর করেছে, আর পর মানুষগুলাকে আপন করে নিছে। ঠিক কিনা? এখানে কেউ নাই তার সাথে। স্বামী শুধু স্বামীর ভালোবাসা আর স্বামীর হাত ধরে চলে এসেছে। এখানে যদি আমি স্বামীর কাছ থেকে সে কোনো আচরণে কষ্ট পায়, তাহলে এই কষ্ট বুঝাইবার বা শুনাইবার লোক এখানে তার কেউ নাই, শুধু পাকঘরে গিয়ে চোখের পানি ঝরাইয়া কানবে। প্রতিটা চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে জমা হবে, আল্লাহর আদালতের ফাইলে জমা হবে। অনেক মেয়েরা আছে স্বামীর ঘরে কষ্ট পাইল, বাপ মারে ফোন দিয়ে কয় না, কারণ মনে করে আব্বারে জানাইলে আব্বা কষ্ট পাইব। পৃথিবীতে মা বাবার কাছে সবচেয়ে সুখের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর ঘরে সুখে আছে, আর পৃথিবীতে সবচেয়ে কষ্টের সংবাদ হলো বাপ মার কাছে যখন শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্টে আছে। এজন্য বহু নতুন বউ আমার আপনার ঘরে আছে, সে কষ্ট পাইলেও মাকে জানায় না, বাবাকে জানায় না, হজম করে ফেলে, নিজে নিজেই সেটাকে হজম করে ফেলে, আর তখন তার অজান্তেই চোখ দিয়ে পানির ফুটা পড়ে। মনে রাখবা যুবক, এই পানির ফুটাগুলি মাটি লয় না, এই পানির ফুটাগুলি আল্লাহর আদালতের ফাইলে প্রতিদিন জমা হইতেছে তোমাকে হাসরের মাঠে আটকানোর জন্য। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য বলি আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। 1 নাম্বার হলো মাজলুমের দোয়া বদদোয়া, দুর্বলের দোয়া বদদোয়া। স্ত্রীকে যদি আমি খুশি রাখি, যদি আমি তারে খুশি রাখি, ভালো ব্যবহার কইরা, ভালো আচরণ কইরা, সুন্দর করে ডাক দিয়া, অন্তর যদি খুশি হয়, অন্তর থেকে যেই দোয়াটা দিবে, নবীজি বলেন এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। স্বামীর জন্য স্ত্রীর দোয়াটা কবুল। স্ত্রী যদি কয় মালিক আমার স্বামী বড় ভালো, বড় ভালো মানুষ, আমার স্বামী বের হইতেছে জীবিকার সন্ধানে, আল্লাহ তুমি নিরাপদে রাখো, আল্লাহ তুমি আমার স্বামীটারে নিরাপদে ফিরায় দিও। মায়ার নবী রহমতের নবী কয় স্ত্রীর এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কারণ সে এই ঘরের জন্য দুর্বল। এজন্য ঘর থেকে বের হও, স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে বের হও, কারণ বাহিরের জীবন আমাদের কোনো গ্যারান্টি নেই। ঠিক কিনা জোরে বলেন? কোনো গ্যারান্টি আছে? ঘর থেকে বের হয়েছি আবার ঘরে ফিরব, কোনো গ্যারান্টি নাই। প্রতিদিন অ্যাক্সিডেন্টে যুবক মারা যায়, অ্যাক্সিডেন্টে কত মানুষের লাশ। এজন্য বলি যুবক,
মনে রাখবা, সাবধান, দুর্বল মানুষের বদদোয়া নিয়ে ঘর থেকে বের হইও না। দুর্বল মানুষের দোয়া নিয়ে তুমি ঘর থেকে বের হও, আল্লাহ এই দোয়া কবুল কইরা তোমাকে নিরাপদে আবারও ফিরাইয়া দিবে। 2 নম্বর নবী কয় ওয়া দাওয়াতুল মুসাফির। এক একটা বিষয় লম্বা আলোচনা গেলাম না, আমার আলোচনার উদ্দেশ্য সামনের দিকে। মুসাফিরের দোয়া বদদোয়া, মুসাফির দোয়া বদদোয়া। ওই মুসাফিরের সাথে কখনো তুমি খারাপ আচরণ করবা না, মুসাফিরকে কষ্ট দিবা না, মুসাফিরের কাছ থেকে পারলে দোয়া নিবা। মুসাফির মানুষ হয়তো তোমাকে জিজ্ঞেসে রাস্তাটা কোন দিকে, তুমি যদি পারো তার সুন্দর করে রাস্তাটা বোঝায় দাও, উল্টা রাস্তা দেখায় দিও না। যদি সে উল্টা রাস্তায় গিয়া কষ্ট পায়, এই কষ্টটা তার দিল থেকে আল্লাহর আদালতে গিয়া জমা হয়, সাথে সাথে আল্লাহর আদালতে গ্রান্টেড হয়ে যায়। পাইলে তুমি কও ভাই 1 গ্লাস পানি খায়া যান। কই যাইবেন? কয় চুনটা। আমিও তো চুনটার মানুষ। আসছেন কোত্থেকে? আসছি ঢাকা থেকে। ভাই যাইবেন পরে, বড় ক্লান্ত, 1 গ্লাস পানি খায়া যান, একটা চা খায়া যান। এতটুকু কইয়া যদি তুমি ওই মুসাফির মানুষটার 1 গ্লাস পানি পান করাইতে পারো, নবী বলেন অন্তর থেকে যে দোয়াটা দিবে, এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। অন্তত উপকার করতে না পারো, কষ্ট দিও না। পানি খাওয়াইতে না পারো, তারে কোনো কষ্ট দিও না, কারণ কষ্টটাও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বিপদে তুমি পড়বা। এজন্য আল্লাহর নবী কয় 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, 3 নম্বর ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন 3 নম্বর হলো মা বাবার দোয়া বদদোয়া। সন্তানের জন্য আল্লাহর দরবারে সরাসরি কবুল। সন্তানের জন্য যদি বাপ মা দোয়া করে রে যুবক, এই দোয়াটা যেমন আল্লাহর দরবারে কবুল, সন্তানের ব্যাপারে যদি বাপ মা বদদোয়া দেয়, এই বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য সাবধান, বাপ মার সাথে বেয়াদবি কইরো না, বাপ মার সাথে বেয়াদবি কইরো না। আল্লাহর নবী কয় বাপ মার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল, এটা গ্যারান্টি আছে। আব্দুল কাদের জিলানী তোমার ঘরে দাওয়াত খেয়েছেন, জগৎ বিখ্যাত আব্দুল কাদের জিলানী, এত বড় আল্লাহর ওলি, ওলিদের ওলি যদি তোমার ঘরে আসেন, তুমি যদি তার পেট ভরায়া খাওয়াও, এরপরে একটু হাত উঠে দোয়া করতে বলো, তিনি দোয়া করতে পারেন, হাত উঠাইতে পারেন, কিন্তু এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। ভাঙ্গা করে তোমার মা তোমার বাবা যদি হাত উঠায়, নবী কয় বাপ মার দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। এইবার তুমি বলো, কার দোয়া বাদ দিয়া কার দোয়া লইতে তুমি যাইতেছো? কারে কষ্ট দিয়া কারে খুশি করতে তুমি মাজারে যাও? কার কলিজায় আঘাত দিয়া তুমি বাবার দরবারে যাও? ওই বাবার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার কোন বাবাই আব্দুল কাদের জিলানীর চেয়ে বড় না, ঠিক কিনা জোরে বলো? দুনিয়ার কোন বাবাই মঈনুদ্দিন চিশতির চেয়ে বড় না, কিন্তু এমন হাজারো মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই রে যুবক। কিন্তু নবী কয় যদি মা তোমার জন্য হাত উঠায়, এই দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। বাবা যদি দোয়া করে, এই দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। কথাটা আমার না মায়ার নবীর? আল্লাহ নবীর কথায় কোনো সন্দেহ আছে? একটু জোরে আওয়াজ দেয়া বলো, কোনো সন্দেহ আছে?